প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। ডিরিম কিচেনে স্বাগত। আজকে আমি তৈরি করে দেখাবো সিদ্ধ চাল গুঁড়ো করে, সেই গুঁড়ো দিয়ে সন্দেশ বানাবো। তো সিদ্ধ চাল গুঁড়ো করতে হলে প্রথমে আমার সিদ্ধ চালটা ভেজে নিতে হবে। তো সিদ্ধ চালটা ভেজে নিচ্ছি সুন্দর করে দিয়ে নাড়িয়ে, নারকেলের কাঠি দিয়ে সুন্দর করে নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে নিয়ে ভালো করে ভেজে নেব আস্তে আস্তে জাল দিয়ে, যাতে চালের গুঁড়ো চালটা মচমচে হয়, চাল ভাজাটা যাতে মুচমুচে হয়, তাই এইভাবে ভেজে নেব। চাল ভেজে তারপরে একটু ঠান্ডা করে নিয়ে তো ব্লেন্ডারে জারে আমি দিয়ে গুঁড়ো করে নেব। এভাবে সুন্দর করে চালটা ভেজে নেব। চাল ভাজলে চালের একটা সেন্টই আসে আলাদা। ওই ইউনিক একটা জিনিস বানিয়ে আজকে আপনাদের দেখাবো। সিদ্ধ চালের গুঁড়ো দিয়ে সন্দেশ বানিয়ে দেখাবো। আপনারা এভাবে বাসায় বানিয়ে খেয়ে দেখবেন, খুবই একটা মজাদার খাবার। আমার চালটা ভাজা হয়ে গেছে, এখন আমি ব্লেন্ডারে জারে চালটা গুঁড়ো করে নিয়ে আইছি। ওর ভিতরে তিলও দিছি, দিয়ে নারকেল আছে কুড়ানো, এটা হচ্ছে যে ঘি, এটা হচ্ছে যে চিনি 1 পোয়া, আছে গরম মশলার গুঁড়ো, সুন্দর করে গুঁড়ো করে নিছি। এখন দুধ আগে থেকে জাল দিয়ে রাখছি, 1 কাপ দুধ। এখন এই নারকেল, এই চিনি, এই চালের গুঁড়া, গরম মশলার ফল সব এখন একসাথে করে রান্না করে নেব। এখন কড়াই চুলোয় দিয়ে দিছি, এখন একটু ঘি দিয়ে দেব। প্রথমে 2 চামচ ঘি দেব। ঘিটা দিলে একটু ফ্লেভারটা ভালো আসে, এই কারণে ঘিটা দেব। দিয়ে চালের গুঁড়োটা ঢেলে দিয়ে আমি একটু ভেজে নেব। এখন ঘিটা গরম হয়ে গেছে, এখন চালের গুঁড়োটা ঢেলে দেবো। ব্লেন্ডারে জারে গুঁড়ো করে নিয়ে আসি, এখন ঢেলে দিলাম। দিয়ে একটু নেড়ে ছেড়ে ঘিটা যাতে ওর গায়ে মেখে যায়, সেইভাবে নাড়িয়ে তারপরে দিয়ে দেবো নারকেল। এখন আগে থেকে নারকেল কুড়ানো ছিল, নারকেল কুড়াটা ঢেলে দিলাম। 1 কাপ নারকেল, 1 কাপ চালের গুঁড়ো, সিদ্ধ চালের গুঁড়ো, আর 2 কাপ চিনি। চিনিটা একটু বেশি দেওয়া লাগবে, এই সন্দেশে একটু মিষ্টি না হলে স্বাদ লাগে না, এই জন্য চিনিটা একটু বেশি দিছি। এবার গরম মশলার ফল গুঁড়ো করা ছিল আগে থেকে, সেটা দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো একটু নেড়ে ছেড়ে, আগে থেকে দুধ জাল করা ছিল সেই দুধটা ঢেলে দেবো, দিয়ে ভালো করে জাল দিয়ে নেব। এভাবে আস্তে আস্তে নাড়তে হবে, না তলেতে ধরে যাবে। এই যে দুধ জাল করা ছিল, দুধটা ঢেলে দিলাম, 1 পোয়া দুধ ঢেলে দিয়ে এখন নাড়ে ছেড়ে যখন ডোটা শক্ত হয়ে যাবে তখন নামিয়ে নিতে হবে। এভাবে নেড়ে নেড়ে ডোটা শক্ত বানিয়ে নিতে হবে। ডোটা আমার শক্ত হয়ে এসেছে, এখন নামিয়ে নিয়েছি। নিয়ে এখন গোল গোল করে ভালো করে সন্দেশের মতো শেপ দিয়ে নেব। এভাবে সব শেপ দিয়ে নিয়ে সবগুলো বানিয়ে নেব। মজাদার আজকে একটা সন্দেশ বানানো হচ্ছে, ইউনিক একটা জিনিস। এখন দিয়ে দেবো ওর উপরে গুঁড়ো দুধ, দিয়ে আর একটা দিয়ে ওর উপরে চাপ দিয়ে সুন্দর করে রেখে দেবো।
মুখটা একটু আইটে দেবো, যাতে পিঠেটা ভাঙলি, সন্দেশটা ভাঙলি মাঝখানে যাতে গুঁড়ো দুধ দেখা যায় সাদা, আর টেস্টও একটা ভালো হবে। এই জন্যই ভিতরে এরকমের গুঁড়ো দুধ দিয়ে বানানো। একইভাবে আপনাদের সুবিধার্থে আমি আর একটা বানিয়ে দেখাচ্ছি। এভাবে একটা হয়ে গেছে, আর একটা দেখাবো। গুঁড়ো দুধটা চামচ দিয়ে ওর উপরে সুন্দর করে দিয়ে দিতে হবে। এবার একদম পুরো সন্দেশ হয়ে গেল। এইভাবে মুখটা একটু চেপে দিতে হবে যাতে দুধটা বেরিয়ে না যায়, গুঁড়ো দুধটা। এভাবে এখন ওই পিঠের ওই সন্দেশটা আবার এই ছাঁচের পাত দিয়ে একটু চাপ দিয়ে দিচ্ছি যাতে একটু নকশা হয় ভালো, দেখতে যাতে ভালো দেখা যায়। এভাবে সেট করে দিছি, দিয়ে এই যে সুন্দরভাবে নকশা হয়েছে। সবগুলো সন্দেশ আমার হয়ে গেছে। এখন আপনাদের যদি পছন্দ হয়ে থাকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একটা সন্দেশ আমি ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন ভিতরটা কত সুন্দর হয়েছে, ভিতরে গুঁড়ো দুধ দেয়া, ভাঙলে ওর ভিতরে সাদা দেখা যাচ্ছে, আর খালেও খুব একটা সুস্বাদু জিনিস, খাওয়ার সময় ভালো লাগবে। এই কারণে এভাবে বানানো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।